অবস্থা সবার? কেমন আছো সবাই? অনেক দিন পর আজকে টেট্রা পিকোর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নতুন একটি ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে আলোচনা করব। সেটি হলো গিয়ে আরডুইনো প্রো মিনি। এই আরডুইনো প্রো মিনি আরডুইনো উনোর মতোই একটি বোর্ড, এবং আরডুইনো উনোর সাথে আরডুইনো প্রো মিনির অনেকাংশেই মিল আছে। কিছু অংশে মিল আছে, কিছু অংশে মিল নেই, সেই বিস্তারিত আমরা একটু পরে যাচ্ছি। প্রথমেই আমরা এখানের কিছু সুপারফিশিয়াল ব্যাপার নিয়ে আলোচনা করব, বাহ্যিকভাবে কি কি আছে বা কি কি নেই। যেমন আরডুইনো প্রো মিনি দেখতে ছোট, আরডুইনো উনো বোর্ড দেখতে বড়, এবং আরডুইনো প্রো মিনির দাম তুলনামূলক আরডুইনো উনো বোর্ডের অর্ধেকেরও একটু কম। আমরা এখন এগুলোর পিন নিয়ে আলোচনা করব। আরডুইনো প্রো মিনিতে অ্যানালগ পিন রয়েছে 8টি এবং আরডুইনো উনোতে রয়েছে 6টি। ডিজিটাল পিনও দুটি সমান সমান 13টি এবং 13টি। এবং আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রজেক্ট বা অন্যান্য কাজে আমাদের গ্রাউন্ডের সংখ্যাটা যখন 3-এর অধিক লাগবে তখন একটু সমস্যা হয়ে যায় আরডুইনো উনো দিয়ে কাজ করতে। আরডুইনো উনোতে গ্রাউন্ডের সংখ্যা 3 এবং প্রো মিনিতে রয়েছে 5টি। সো আমরা এখানেও আরডুইনো প্রো মিনিকে এগিয়ে রাখতে পারি গ্রাউন্ডের দিক থেকে। আরেকটি জিনিস, আমরা যখন আরডুইনো রিলেটেড কোনো ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে কাজ করি তখন এর মধ্যে কোড বার্ন করতে হয়। আমরা সবাই মোটামুটি এটি জানি। যেমন আরডুইনো উনো বা মেগা বা ন্যানো সবগুলোর ক্ষেত্রে একটি ইউএসবি পোর্ট থাকে, ইউএসবি কেবল থাকে। একটি পিসির সাথে কানেক্ট করা হয় এবং একটি ইউএসবি পোর্ট বি আরডুইনোর সাথে কানেক্ট করা হয় যেন আমরা কোডটি বার্ন করতে পারি। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আরডুইনো প্রো মিনিতে কোনো ইউএসবি পোর্ট নেই, এবং আরডুইনো প্রো মিনিতে যদি আমরা কোড বার্ন করতে চাই তাহলে একটি ব্রেকআউট বোর্ডের দরকার হয়। ব্রেকআউট বোর্ডটি সাধারণত অ্যাভেলেবল না এবং এটি কস্টলি। সো আমরা এটি অন্য আরেকটি ডেভেলপমেন্ট বোর্ডের সাহায্যেও কোড বার্ন করতে পারি। যেমন আমরা এখানে আরডুইনো উনোর সাহায্যে আরডুইনো প্রো মিনিতে কোড বার্ন করতে পারবো। সেক্ষেত্রে বলে রাখা ভালো যে আরডুইনো উনো বোর্ডের যদি মাইক্রোকন্ট্রোলারটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আমরা কোডটি বার্ন করতে পারবো। তো আমরা এখন দেখব কিভাবে আরডুইনো প্রো মিনিতে আমরা আরডুইনো উনোর সাহায্যে কোড বার্ন করব। আমরা প্রথমেই প্রো মিনির একটি সাইডে RxTx এর একটি রো দেখতে পাবো। সেই TX এর সাথে উনো বোর্ডের TX, প্রো মিনির RX এর সাথে উনো বোর্ডের RX, প্রো মিনির VCCর সাথে উনো বোর্ডের 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে উনো বোর্ডের গ্রাউন্ড কানেক্ট করতে হবে। এবং একদম সাইডে আমরা একটি DTR পিন দেখতে পাবো প্রো মিনির, সেখান থেকে আমরা উনো বোর্ডের রিসেট পিনে একটি কানেকশন দিব। এবং আমরা যখন উনো বোর্ডে কোডটি আপলোড করব তখন অবশ্যই উনো বোর্ডের মাইক্রোকন্ট্রোলারটি খুলে নেব। যদি আমরা সেটি না করি তাহলে কোডটি ডাইরেক্ট উনো বোর্ডে বার্ন হয়ে যাবে। এজন্য যদি আমরা প্রো মিনিতে কোড বার্ন করতে চাই উনো বোর্ডের মাধ্যমে তাহলে অবশ্যই উনো বোর্ডের মাইক্রোকন্ট্রোলারটি খুলে নিতে হবে। আমরা এখন কোডটি আপলোড করব। কোডটি আপলোড করার আগে আমাদের 2-3টি কাজ করতে হবে। প্রথমত আরডুইনো উনো বোর্ডের মাইক্রোকন্ট্রোলারটি খুলে নিতে হবে এবং আমরা আরডুইনো প্রো মিনিতে একটি এলইডি ব্লিঙ্কের কোড আপলোড করছি। যখন আমরা আপলোড করব তখন আমরা টুলসে গিয়ে দেখব যে বোর্ডের সেখানে আরডুইনো প্রো মিনির একটি অপশন রয়েছে, আমরা সেটি সিলেক্ট করব এবং পরবর্তীতে কানেক্ট করে কোডটি আপলোড করে দিব।
আমাদের কোডটি আপলোড হয়ে গিয়েছে। এভাবে আমরা আরডুইনো প্রো মিনিতে আরডুইনো উনো বোর্ডের সাহায্যে কোড বার্ন করতে পারি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকো।